ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এই তথ্য জানান। তিনি জানান, দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনার কথা বলা বন্ধ করা উচিত। এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার ভারতীয় হাইকমিশনারকে এবং ভারত সরকারকেও স্পষ্টভাবে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। ব্রিফিংয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, আগামী শনিবার 2 দিনের সফরে ঢাকা আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব জোরদারকরণের মাধ্যমে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি করা এই সফরের অন্যতম লক্ষ্য। তৌফিক হাসান আরও জানান, কুমিল্লার ময়নামতিতে সংরক্ষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত 24 জন জাপানি সৈনিকের দেহাবশেষ জাপানে স্থানান্তর সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশ সফর করছে জাপানের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি আগামী 25 নভেম্বর ঢাকা ত্যাগ করবে।